যাচ্ছে। 10 মাস 10 দিন মায়ের গর্ভে সন্তানের স্থান হয়, ঠাঁই হয়, কিন্তু সেই সন্তান মানুষ হয়ে যখন 1000 স্কয়ার ফুটের ফ্ল্যাট কেনে, সেখানে বৃদ্ধ পিতামাতার ঠাঁই হয় না। এই তো কলি, ঘোর কলিকে আমরা টেনে নিয়ে আসছি। চলো আর দেরি করো না, চলো আমরা বেরিয়ে যাই। আর সবাই থাকতে থাকতে ভজন সাধন করতে হয়, সময় পেরিয়ে গেলে ভজন সাধন করা যায় না। ও গোয়াধার জমি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার, ও গো আধার জমি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। দুই স্বামী স্ত্রী হাঁটতে হাঁটতে যাচ্ছে, খোঁড়াতে খোঁড়াতে যাচ্ছে পদ্মাবতী, আর মানুষকে জীব শিক্ষা দিচ্ছে। ওগো কলির মানুষ, দেখো আজ আমরা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছি, আজ আমরা চলেছি এই ফাঁকা রাস্তা দিয়ে, কিছু কথা বলে যাই, শুনে নাও তোমরা। কি বলছে জানেন? এটাই বলতে চাইলো, জীব শিক্ষা দিতে চাইলো। হেলাতে জীবন কাটিও নয়ার, ভজ ভজ ভাই যুগল চরণ। হেলাতে জীবন কাটিও না ভজ 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 যুগল চরণ, হেলাতে জীবন কাটিও নয়ার, ভজ ভজ ভাই যুগল চরণ। হেলাতে জীবন কাটাইও না ভজ ভজ যুগল চরণ। 80 লক্ষ জনম পরে পেয়েছ এই সাধের মনুষ্য জনম। এই 80 লক্ষ জনম কখনো পশু পাখি গাছপালা কীট পতঙ্গ হতে 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 আমরা এই মনুষ্য জনম পেয়েছি। এই সাধের মনুষ্য জনম, আমাদের সঙ্গে পশু পাখি কীট পতঙ্গের পার্থক্য কি আছে গো? একটা পশু পাখি তারাও সন্তান সন্ততি হয়, তাদেরও বাচ্চা হয়, আমাদেরও সন্তান সন্ততি হয়। আমরা একতলা দোতলা বাড়ি করি, দেখবেন বাবুই পাখিও তার বাসা একতলা দোতলা করে। আমাদের ঘরেও লাইট সিস্টেম আছে, কিন্তু দেখবেন পাখির ঘরেও জোনাকি পোকা দিয়ে তারাও লাইট জ্বালিয়ে রাখে। তাহলে আমাদের সঙ্গে পশু পাখির পার্থক্য কি? আমরা প্রাণ ভরে হরি কথা বলতে পারি, কৃষ্ণ কথা বলতে পারি,
কিন্তু পশু পাখি তা পারে না। এই মানব দেহ হরি ভজনার দেহ, কিন্তু আমরা হেলায় ভেলায় কাটিয়ে দিলাম। হেলাতে জীবন কাটিও না ভজ 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 যুগল চর শুধুই আমারই আমার করে কাটিয়ে গেলে তুমি। হ্যাঁ, এই মনুষ্য জীবনে এসে ছেলে আমার, বউ আমার, ছেলে আমার, বউ আমার, ওই বাড়ি আমার, গাড়ি আমার, পুকুর আমার, বেশ সব তোমার। কিন্তু কোনোদিন কি ভেবে দেখেছো তুমি কার? শোনো, মৌমাছি যেমন মৌচাকে মধু সংগ্রহ করে জমিয়ে রাখে, ঠিক তেমন তুমিও জীবনে না খেয়ে না দে অনেক কিছু অর্থ তুমি জোগাড় করে রেখেছো। কোথায়? তোমার ব্যাংকে অ্যাকাউন্টে। কিন্তু মনে এটা তুমি ভেবো, যেদিন তোমার মৃত্যু হবে তোমার স্ত্রী সঙ্গ দেবে ওই উঠান পর্যন্ত, ছেলেরা পাড়া প্রতিবেশীরা সঙ্গ দেবে ওই শ্মশান পর্যন্ত। নাভিস্তনটা যখন গঙ্গাবক্ষে পুঁতে দেবে, দিয়ে বলবে পিছনেও তাকাস না যেন, চলে আয়। তাহলে এত অর্থ উপার্জন করলে, এত ঘর বাড়ি জায়গা জমি বিষয় আশায় সম্পত্তি পুকুর খাল বিল করলে, কি গেল তোমার সাথে? খালি হাতে এসেছিলে আর খালি হাতে চলে গেলে। এই জন্যই তো বলছে হেলাতে জীবন কাটাইও না আর, ভজ ভজ ভাই শ্রীকৃষ্ণ চরণ। হেলাতে জীবন কাটিও না ভজ ভজ ভাই শ্রীকৃষ্ণ চরণ। হেলাতে জীবন কাটিও না ভজ ভজ ভাই যুগল চরণ। আজি ভগয়াসা নামে মকরন্ধে, মধুতে মরিলি মো, এ মায়ার সংসারে। ত্যাজি ভোগ আশা নাম করন্দে, মধুতে মজিলি মন মায়ার সংসারে। এই মায়ার সংসার বড় বিচিত্র। এই সংসার, আস্তে টোন আস্তে করো, বড় বিচিত্র এই সংসার, মায়ার সংসার। এই সংসার কে বানিয়েছে? মাতা মা মহামায়া দেবী দুর্গা, বিশ্বপিতা ভগবানের পুত্র সন্তান আমরা, আমি আপনি আপনারা সবাই। কিন্তু ভগবানের সঙ্গে আমাদের মিল হয়নি গো। আমাদের পিতার কথা শুনে আমরা চলিনি, তাই তো আমাদের পিতা বিশ্বপিতা ভগবান শ্রী
বিষ্ণু হরি নারায়ণ। মাতা দেবী দুর্গাকে বললেন, মা একটা কারাগার বানাও, সংযুক্ত আগার, তার নাম সংসার। এই সংসার নামক কারাগারে আমাদেরকে নিক্ষেপ করে দিয়েছে। এই যে আমি একটি রাস্তা দিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে শুকনো পাতা পড়েছিল জঙ্গলের মাঝে, আমি হঠাৎ করে একটা কুয়ার মধ্যে পড়ে যাচ্ছি। যখনই পড়ে যাচ্ছি ওই কুয়ার মধ্যে একটা ডাল ছিল, পুরনো অনেক কুয়া, তো অনেক দিনের পুরনো কুয়া, ওই কুয়ার ফাঁকে ফাঁকে গাছ জন্মেছিল, একটা ডাল হয়েছে, এই গাছের ডালটা ধরে আমি ঝুলে পড়লাম। শুনুন গভীর তত্ত্ব কথা, এই সংসার, সংসার আগার, সংসার কারাগারটা কি? ওই কুয়ার মধ্যে আমি ঝুলে পড়লাম ডালেতে। ওই কুয়াটা কি? ওই কুয়াটাই হলো সংসার। ওই ডালে ঝুলে পড়লাম, ডালটা কি? ডালটা হলো আমার জীবনের আয়ু। আয়ু, আমি কতদিন বাঁচবো সেই আয়ু। ওরে বাপ রে বাপ, কুয়ার নিচে তাকিয়ে দেখি একটি বিষধর কাল সর্প ফোনা তুলে আছে, কখন আমার হাত ছেড়ে পড়ে যাব আর আমাকে সঙ্গে সঙ্গে দংশন করবে। ওই কাল সাপটা কি গো? ওই কাল সাপটা হলো আমার মৃত্যু। আমি সংসার নামক কুয়ার মধ্যে পড়ে গেলাম, নিচে আছে আমার মৃত্যু, মানে জন্মিলে মরিতে হবে, অমর কৃপা কোথার হবে। আর ওই ডালে ঝুলে পড়েছি, মানে ডালটা আমার আয়ু। বাহ, আমি তো ঝুলে আছি এই কারাগারের মধ্যে, কিন্তু দেখছি দুটো ইঁদুর, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর, দুটো ইঁদুর কুরকুর কুরকুর করে ওই ডালের গোড়াটা কাটছে। এই সাদা ইঁদুরটা কি আর কালো ইঁদুরটা কি? এই সাদা ইঁদুরটা হলো দিন, কালো ইঁদুরটা হলো রাত। আমার জীবন থেকে একটা একটা করে দিন, একটা একটা করে রাত পেরিয়ে যাচ্ছে। আমি কিন্তু ঝুলে আছি, মানে আমার আয়ু এখনো আছে, আমি ঝুলে আছি। নিচে পড়ে গেলেই কাল সাপ আমাকে দংশন করবে। বেশ, ওমা দেখছি ধীরে ধীরে মৌমাছি মৌচাকের সৃষ্টি করেছে ডালে। তার মানে কি? মৌমাছি মানে আমার সন্তান সন্ততি, নাতি নাতনি, এরা একটা মৌচাকের সৃষ্টি হয়েছে। মধু পড়ছে মাঝে মাঝে ফোঁটা ফোঁটা করে আমার গালে, খুব মিষ্টি লাগছে। মানে সংসারে ছেলে মেয়ে, নাতি নাতনি, কত আত্মীয় স্বজন, আমার খুব ভালো লাগছে। তো সংসারে ঝুলে আছি, নিচে কিন্তু কালসাপ। খেলাতে জীবন কাটিও না আর, ভজ ভজ ভাই শ্রীকৃষ্ণ চরণ। খেলাতে জীব কাটিও না ভজ ভজ যুগল 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 চর। ওই ডাল ধরে আমি ঝুলে আছি, মৌচাক থেকে মধু পড়ছে আমার মুখে, আমার খুব ভালো লাগছে। কিন্তু মাঝে মাঝেই আবার একটা দুটো মৌমাছি এসে আমাকে কামড়াচ্ছে। এই একটা দুটো মৌমাছি কামড়াচ্ছে মানে কি গো মা? ওই নাতি নাতনি আপনি যখন দেখবেন বাইরে গেলে, চাকরি বাকরি অফিসে বা বাজারে, যদি খাবার আনতে পারেন ভালো, আর না আনতে পারলে বিরাট রাগ করবে।
সংসারে যতদিন দিতে পারবেন ততদিন ভালো। এই বয়স্ক মায়েদের কথাও বলি, যতদিন বৌমাদের হাতে কাজ করতে পারবেন ততদিন আপনি খুব ভালো শাশুড়ি। আর যেই না কাজ করতে পারবেন বলবে এর মতো বদমাইশ শাশুড়ি একটাও হয় না। ওই মৌমাছি কামড়াচ্ছে, মৌমাছি কামড়াচ্ছে, ডাঁস ডাঁস দংশন করছে, মাঝে মাঝে কামড়াচ্ছে, উঠে যাচ্ছে। আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে। ওদিকে ডালটা তো ইঁদুরে কেটে দিচ্ছে, সাদা ইঁদুর আর কালো ইঁদুর, দিন আর রাত ডাল প্রায় কেটে ফেলেছে বলে কথা। তার মানে আমার বয়স হয়ে গেছে। যখন একদম শেষ বয়স হয়ে গেল তখন ভগবানের কথা মনে পড়লো আমার। এই রে, এই ডাল তো কেটে নেবে, এই ডাল যদি কেটে পড়ে যায় তাহলে নিচে সাপ আছে, মানে আমার মৃত্যু আছে, অবধারিত মৃত্যু। এতদিন পরে ভগবানের কথা মনে পড়েছে, তখন ভগবানকে ডাকছে কেঁদে কেঁদে, ভগবান আমায় বাঁচাও ভগবান, এইবারে ডালটা হয়তো ভেঙে পড়বে, আমি মারা যাব। ভগবান বলল কি, এই শোন শোন, একটা দড়ি ওপর থেকে ঝুলিয়ে দিলাম, এই দড়িটা ধরে, এই দড়িটা ধরে ডালটা ছেড়ে আস্তে আস্তে উঠে আয়। ও মায়েরা, ওই দড়িটা কি গো? ওই দড়িটা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র, কলিযুগে উদ্ধারের একমাত্র উপায় হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র না জপলে আপনার উদ্ধার হবে না, হবে না, হবে না। খেলাতে জীবন কাটিও না আর, ভজ ভজ ভাই যুগল চরণ। খেলাতে জীবন কাটাইও না আর, ভজ ভজ যুগল চরণ। ত্যাজি ভগয়াসা নাম মকরন্ধে, মধুতে মরিলি মন, এ মায়ার সংসারেতে। যে জীবন আশা মকরন্দে, মধুতে মজিলি মোর মায়ার সংসারে। মায়েরা, এ সংসারে যে যত বড় ত্যাগী দেখবেন তারাই হয়েছে যোগী মুনি ঋষি। আর এ সংসারে যে যত ভোগী তারা বেশি হয় রুগী। হসপিটালের বেডে গিয়ে দেখবেন, কাছাকাছি যদি কোনো হসপিটাল থাকে ঘুরে আসবেন, গিয়ে দেখবেন সেখানে কারা সেই বেডে শুয়ে আছে। যারা দুবেলা বেশি ফ্যান্সি বাজছে, বিয়ে বাড়িতে যাবে, অন্নপ্রাশন বাড়িতে যাবে, শ্রাদ্ধ বাড়িতে যাবে, গিয়ে বলবে মাংস দিও না, একটু ঠ্যাং দেখে দাও, ও বাবাজি, একটু হাড় দেখে দাও। কি করে জানলে? হ্যাঁ, এরা বলছে বাবাজি কে ঠ্যাং চাইছে কে হাড় চাইছে তুমি কি করে জানলে? ও মায়েরা, আপনাদের যেমন নিমন্ত্রণ করে বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশনে যেমন নিমন্ত্রণ করে, আমাদেরও তো আত্মীয় স্বজন অনেক আছে নাকি? আমি তো একেবারে সংসার ছেড়ে আমি তো একেবারে জঙ্গলে চলে যাই, আমারও তো আশ্রম আছে, আমারও তো আপনাদের মতো ছেলেমেয়েরা আছে, আত্মীয় স্বজনরা নিমন্ত্রণ করে, আমি মাঝে মাঝে যাই, কিন্তু খাই না, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে
মিটে যায়। আচ্ছা বলছে মাংস নয়, একটু হাড় দেখে দেখে দাও, হাড় দেখে দেখে দাও। যে যত বড় ভোগী সে তত বড় রুগী, আর যে যত ত্যাগী এ সংসারে সেই তো বড় যোগী। খাও খাও, মাছ মাংস খাচ্ছ খাও, প্রতিদিন মাছ খাচ্ছ। অনেকে বলে আমরা ভেতো বাঙালি, একটু মাছ ছাড়া আসতে সাউন্ড আসতে করো। হ্যাঁ বাবা বাবা, মাছ মাংস তুমি খাচ্ছ, বলছে মাছ ছাড়া ভাত খেতে পারি না, মাংস ছাড়া ভাত খেতে পারি না। খাও খাও খাও, কেউ বারণ করেনি, খাও। কিন্তু চিন্তা করে দেখো একবার, আজ আসতে বাবা, আজ তুমি একটা মুরগিকে কেটে তার মাংসটাকে রন্ধন করে খাচ্ছ, খাচ্ছ তো। আজ সে দুর্বল, সে যখন মারা যাচ্ছে সে কাঁদতে কাঁদতে ভগবানের কাছে প্রার্থনা করছে আর বলছে, হে ভগবান, আজ আমি দুর্বল, তাই আমায় মেরে আমায় কেটে আমার মাংস রন্ধন করে তুমি তোমার রসনা তৃপ্ত করছো। আগামী জন্মে তুমি হবে দুর্বল, আমি হব সবল, সেই জন্মে তোমাকে মেরে তোমাকে কেটে আমিও আমার রসনা তৃপ্ত করবো। কাঁদালে কাঁদিতে হবে, এ কথাটি মিথ্যে নহে। আপনি যদি আপনার ব্যাংকে অনেক কষ্ট করে অনেক সঞ্চয় করে 50,000 টাকা ফিক্সড করে রাখেন আপনার অ্যাকাউন্টে, দেখবেন একটা নির্দিষ্ট সময় আসলে সেই 50,000 টাকাটা ডবল হয়ে 1 লক্ষ টাকা হবে। তখন টাকাটা গুনতে আপনার খুব ভালো লাগে। ঠিক সেই রকম আপনি জেনে বুঝে যদি কোনো ভক্তকে অন্যায়ভাবে অত্যাচার করেন, কষ্ট দেন, তাহলে কি হবে, একটা নির্দিষ্ট সময় আসলে তার সেই অব্যক্ত ব্যথা, অব্যক্ত যন্ত্রণাটা আপনার বুকে ডবল হয়ে বিঁধে যাবে। প্রমাণ কি? ছোট্ট করে একটু প্রমাণ দিয়ে যাব। ত্রেতা যুগে মহারাজ দশরথ, অযোধ্যার রাজা মহারাজ দশরথ, তার পুত্রদের মধ্যে জ্যেষ্ঠ পুত্রকে তিনি তার সিংহাসনে বসাবেন বলে স্থির করলেন। প্রজারা সবাই খুব খুশি হলো, আমাদের রাম রাজা হবে অযোধ্যা। কিন্তু ওই যে সাধু সঙ্গে স্বর্গবাস আর অসাধু সঙ্গে নরকবাস, ওই কই মাতার একটা দাসী ছিল মন্থরা বুড়ি। মন্থরা বুড়ির কুমন্ত্রণা পেয়ে কই কি করলো, ওই দিন রাতের অন্ধকারে গিয়ে দশরথ মহারাজকে বলে উঠল, স্বামী আমি আপনার কাছে দুটো বর পাই, আপনি মনে করে দেখুন, আপনি বলেছিলেন আমাকে দুটো বর দেবেন, আমার সেই দুটো বর এখন আমি চেয়ে নিচ্ছি আপনার থেকে। দশরথ মহারাজ বলে উঠল, বেশ কই আজ আমি খুশি, আজ আমি আনন্দিত, আমার পুত্র রামচন্দ্র অযোধ্যার রাজা হবে। চাও, তুমি কি বর চাইতে চাও? চাও। কই বলে উঠল, আমার এক বরে আমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা। চিৎকার করে উঠল দশরথ, কই হ্যাঁ শুনে নিন, আর একবারে তোমার ওই রামচন্দ্র যাকে তুমি রাজ সিংহাসনে বসাতে চাইছো তাকে 14 বছরের জন্য পাঠাতে হবে বনবাসে। সেদিনই অজ্ঞান হয়ে গিয়েছিল মহারাজ দশরথ। এই জন্য একটা প্রবাদ বাক্য আছে না, বাড়ির বউকে মাথায় তুলতে নেই বেশি,
দশরথ মহারাজেরও মৃত্যুর কারণ হয়েছিল তার নিজের স্ত্রী কৈকেয়ী রানী। প্রজাদের কাছে খবর চলে গেল রামচন্দ্রকে বনবাসে যেতে হবে। সবাই কান্নায় ভেঙে পড়ল। যার রাজা হবার কথা সে রাজবেশ পরিত্যাগ করে দিয়ে যখন বনবাসীর বস্ত্র ধারণ করেছে, সীতা বলে উঠল, তুমি আমাকে বিবাহ করেছো, আমি তোমার স্ত্রী, তাই তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। মাতা সীতা, সতী সীতা স্বামীর হাত ধরে নিল। ভাই লক্ষণ বলল, দাদা তুমি জঙ্গলে জঙ্গলে থাকবে, 14 বছর কে তোমাকে দেখবে? আমি সদা সর্বদা তোমার সঙ্গ দিয়েছি, তাই আমি তোমাকে ছাড়বো না, আমিও তোমার সঙ্গে যাব। দাদা আমাকে সঙ্গে করে নাও। ব্যাস তিনজনে সঙ্গে সঙ্গে রাজবেশ পরিত্যাগ করে বনবাসীর বস্ত্র ধারণ করেছে। কৈকেয়ী আছে অন্তরালে, দেখছে সবকিছু। সকালবেলা যখন বেরিয়ে যাবে জঙ্গলের দিকে, তখন মাতা কৌশল্যা, রামচন্দ্রের মা কৌশল্যা দেবী 1 গ্লাস গরম দুগ্ধ এনেছে। বলছে, বাবা তুই তো জঙ্গলে চলে যাবি 14 বছরের জন্য বনবাসে, 1 গ্লাস গরম দুধ এনেছি, অন্তত এই 1 গ্লাস দুধটা পান করে যা। কোথায় ছিল কৈকেয়ী? চিলের মতো ছুটে এসে সেই গরম দুধটা মাটিতে আছাড় মেরে ফেলে দিল। ভগবান দয়াময়, ওগো ভগবান কৃপা করো। চিৎকার করে উঠলো, আর্তনাদ করে উঠলো কৌশল্যা মাতা, কৈকেয়ী তোর ছেলে রাজা হবে, তাতে আমার কোনো দুঃখ নেই, সে তো আমারও ছেলে। কিন্তু তোর ছেলেটাকে রাজা করতে গিয়ে তুই আমার ছেলেটাকে বনবাসে পাঠিয়ে দিচ্ছিস, এটাও আমি মেনে নিলাম। কিন্তু ওরে, আমার ছেলেটা চলে যাচ্ছে জঙ্গলে, আমি 1 গ্লাস দুধ খাইয়ে দেব, আর তুই সেই দুধের গ্লাসটাকে আছাড় মেরে ফেলে দিলি মাটিতে। শোন কৈকেয়ী, আমি তোকে অভিশাপ দিলাম, আমি 1 জনম পুত্র শোকে খাচ্ছি, তোকে 3 জনম পুত্র শোকে কাঁদতে হবে। হ্যাঁ, কৈকেয়ী মাকে 3 জনম পুত্র শোকে কাঁদতে হয়েছিল। কৌশল্যা মায়ের অভিশাপে কৌশল্যা মা কি বলে উঠল, প্রথম জন্মে তুই হবি দেবকী। দিয়ে দিয়ে তোর থাকবে না কিছুই বাকি। তোর সামনে তোর কয়েকটা সন্তানকে দেখবি হত্যা করা হবে, বুঝতে পারবি গর্ভের সন্তান হারানোর যন্ত্রণা। একজনও মানে দাপর যুগে কংসের বোন হয়েছিল দেবকী। কংস বুঝতে পারে যে আমার বোনের সন্তানই হবে আমার মৃত্যুর কারণ, তাই নিজের বোনকে সে কি করলো, কারাগারে ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু ওই কারাগারে বসুদেবের ঔরসে বারবার সন্তান হয়েছে। কংস জানতে পেরেছে, আর দেবকীর সামনেই তার সন্তানদেরকে পাথরে আছাড় মেরে হত্যা। সে যে কি অসহ্য যন্ত্রণা, যারা বলতে পারে কারা জানেন? যে মায়েরা বেঁচে আছে অথচ 7 সন্তান মারা গেছে, সেই মাই একমাত্র বলতে পারে সন্তান হারানোর কি জ্বালা, কি যন্ত্রণা। শোন, দ্বিতীয়